হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লাইফস্টাইল অফ ইলাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বেডরুমটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম। রুমটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু খুবই রিফ্রেশ লাগে। তো রুম গোছানো শেষ হলে সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো আমি ভাত আগে রান্না করে নিয়েছিলাম আর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। তো তারপর আমি এখানে ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা নাস্তা তো আমি আগেই করে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু চা খাওয়া হয়নি। তো এই যে এখানে আমি চা বসিয়ে দিয়েছি একদম কড়া করে। ১ কাপ চা খাবো। তো এখানে আমি লিকার করে নিচ্ছি। পাশাপাশি আমি চায়ের কাপে দুধ এবং চিনি দিয়ে সব কিছু রেডি করে রাখছিলাম যেন চাটা আমি তাড়াতাড়ি খেতে পারি। তো এখানে আমার দুধ আর চিনি দেওয়া হয়ে গেছে। এদিকে আমার চায়ের লিকারটাও কমপ্লিট। তো এখানে আমি চায়ের লিকার অ্যাড করে চাটাকে খুব ভালোভাবে দুধ এবং চিনির সাথে মিশিয়ে নিয়ে তারপর একদম রিফ্রেশ মুডে গিয়ে চাটা খেয়ে নিব। তো এই যে দেখুন আমার চাটা একদম কমপ্লিট। আর আমি কিন্তু কনডেন্স মিল্ক লাভার। আমি কিন্তু অন্য কোনো দুধের চা খাই না বন্ধুরা। আমি কনডেন্স মিল্ক দিয়ে সবসময় চা খেয়ে থাকি। তো চা খাওয়া হয়ে গেলে আমি আবার রান্নায় চলে এসেছিলাম। এই যে এখানে মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে মেখে তারপর ফ্রাই প্যানের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য। তো এখানে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে আমি চলে যাব মূল রান্নায়। তো এই যে এখানে আমি মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। তো এই তো তারপর আমি এখানে আরও একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটি গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমার ভাজার এই পর্যায়ে আমি এখানে একটি টমেটো অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি এগুলোকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে একে একে এর মধ্যে সব রকমের মশলাগুলো আমি অ্যাড করে দিব। তো এই যে এখানে আমি দিয়ে দিয়েছিলাম প্রথমেই পরিমাণ মতো লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। আমি সবসময় মাছ ভুনাতে গুঁড়া মশলাগুলো ইউজ করি। এখানে কোনো আদা রসুন বাটা বা অন্যান্য যে বাটা মশলাগুলো থাকে এগুলো ইউজ করি না। আমরা গুঁড়া মশলাটাই খেতে অভ্যস্ত। তো আপনারা মাছ ভুনায় কে কী রকমের মশলা ব্যবহার করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তো এই যে এখানে সরাসরি আমি সব রকমের মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিই। তারপর এগুলোকে আরও একটু ভেজে তারপর এখানে পানি অ্যাড করি। তো এই যে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মশলাটাকে আরও একবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিব। তো আমি একটু চেক করে নিচ্ছিলাম যে এখানে টমেটোগুলো আমার সেদ্ধ হলো কিনা। তো এই যে দেখুন এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে একে একে অ্যাড করে দেব। আমি সবসময় এই প্রসেসেই মাছ ভুনা করে থাকি। আপনারা কে কীভাবে মাছ ভুনা করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবেন। তো এই যে এখানে মাছ ভাজার যে তেলটুকু ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি আরও একটু উল্টে পাল্টে এখানে পেঁয়াজের মধ্যে একটু কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো বন্ধুরা, আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন। তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই তো আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা উঠিয়ে লবণ চেক করে নিয়েছি এবং এখানে অ্যাড করে দিয়েছিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ।
তো বন্ধুরা এ পর্যায়ে হচ্ছে আমি আমার মাছের তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এই তো দেখুন আমার মাছের তরকারিটা একদম রেডি, আর এটার ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষে আপনাদের ভাইয়া হচ্ছে পেঁপে নিয়ে এসেছিল। তো এগুলোকে হচ্ছে বিকালবেলা নাস্তা হিসেবে খাওয়ার জন্য কাটা হচ্ছিল। পেঁপেগুলো এত বেশি মিষ্টি ছিল বন্ধুরা, অনেক টেস্টি ছিল। তো ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব